বড় ফ্লাইওভার করা আর 4 লাইন করা এটাকেই দেশের উন্নয়ন বলে না? এটা উন্নয়ন করতে গিয়ে যদি আমাদেরকে অন্যের কাছে ধর্ণা করতে হয়, আমাদের দেশের শিল্প যদি নষ্ট করতে হয়, ওই উন্নয়ন চাই না। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কওমি মাদ্রাসার। মাদ্রাসাগুলোতে 15,000 20,000 চামড়া উঠে, যেই টাকা দিয়ে লেবুরিং চলে। যদি মনে করে থাকেন চামড়া নষ্ট করলে মাদ্রাসা বন্ধ হবে, বোকার স্বর্গে বাস করেন, বোকার স্বর্গে বাস করেন। আজ পর্যন্ত আওয়ামী লীগের শেখ হাসিনাকে অনেক লোক বলেছে, ম্যাডাম আপনার ছাত্রলীগকে যুবলীগকে থামান। বলছে কি বলে নাই? ম্যাডাম আপনার যুবলীগকে থামান। খালেদা জিয়াকে বলেছে আপনার যুব দলকে থামান। আজ পর্যন্ত যুব আন্দোলনের কথা চরমোনাইকে বলা হয় নাই, বিশ্বাবুদ আপনার যুব আন্দোলনকে থামান। এমন নেককার জনক কাজ বাংলার জমিনে কেউ করে নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। ইয়াশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআসীস। ওয়া ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, হাজার হাজার লক্ষ কোটি তৌহিদি জনতার কলিজার টুকরা স্পন্দন জনাব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব সহ প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সমস্ত ওলামা কেরাম, হাদিস তলাবা, আলোচনা হুজুর এখানে বসা আছেন। লম্বা টাইম আলোচনা করার সুযোগ নাই, ইচ্ছাও নাই। আজকে আমরা হুজুরের বক্তব্য শুনব। আমি সংক্ষিপ্ত দুই একটা কথা বলি। কথা কোনটা বলবো সেটাও তো বুঝতেছি না। আমাদের বাংলাদেশে ইস্যুর তো শেষ নাই। কিছুদিন আগে শুনলাম রাসেল ভাইপার্স নামক একটা ইস্যু, সাপ, এটা নাকি আসতেছে, ঢুকতেছে, কামড়াইতেছে। কিছুদিন পরে দেখে এটা আর নাই। তার কয়েকদিন পরে আসলো 15 কোটি টাকার ছাগলের ঘটনা, নাটক মতিউর রহমানের ইস্যু। এখন আবার শুনতেছি আবেদ আলী মাস্টার নাকি ড্রাইভারের ইতিহাস। বাংলাদেশে যখনই কোনো ইস্যু আসে, কোনো কিছু হয়, তখন নিজের কাছে ভয় করে, মনে হয় কিছু একটা হারাইতেছি আমরা, ঠিক না? যখনই কোনো একটা জিনিস ভাইরাল হয়, কোনো একটা ইস্যু সামনে আসে, তখনই আমার ভয় হয় এবং এদেশের যারা দেশকে মহব্বত করে তাদের ভয় হয়। এই ইস্যুর কারণে মনে হয় ভিতর দিয়ে কোনো একটা জিনিস আমরা হারাতে বসেছি। আমি দুইটা কথা বলবো। একটা হলো সরকারকে বলবো খুব মহব্বতের সুরে, আদর আর ভালোবাসা নিয়ে। আর একটা হলো যুব আন্দোলন সম্পর্কে একটা কথা বলবো। এ বাংলাদেশ সরকার অত্যন্ত উন্নত করেছে, মানুষের মুখে মুখে কথা, 4 লাইন করেছে, 1 লাইন থেকে 2 লাইন 4 লাইন। বাংলাদেশে এমন কোন পৌরসভা নাই, সিটি শহর নাই, এমন কোন বিভাগ নাই যেখানে কি বলে আপনার ফ্লাইওভার হয় নাই, যেগুলো আমরা আজ থেকে 50-20 বছর আগে কল্পনা করতে পারি নাই। এই বড় বড় ফ্লাইওভার করা আর 4 লাইন করা এটাকেই দেশের উন্নয়ন বলে না? এটা উন্নয়ন করতে গিয়ে যদি আমাদেরকে অন্যের কাছে ধর্ণা করতে হয়, আমাদের দেশের শিল্প যদি নষ্ট করতে হয়, ওই উন্নয়ন চাই না। আপনারা শুনলে অবাক হবেন, নিজের চোখে দেখেছেন কোরবানির ঈদের গোশত অনেকের ফ্রিজে এখন আছে, খুব বেশি দিন যায় নাই। কোরবানির চামড়া অবস্থা কি বলেন? কোরবানির চামড়া অবস্থা বলেন। আমাদের পাইকপাড় একটা জায়গা আছে, আপনারা চিনেন, অনেকে পাইকপাড়ের লোক আছেন। আমার মনে আছে আজ থেকে কিছুদিন আগে একটা 1 লাখ টাকার গরুর চামড়ার দাম ছিল 5,000 টাকা, এখন 100 টাকাও না, 60 টাকাও না। এই ঈদের ঘটনা, লেটেস্ট খবর, ঈদের দিন একটা লোক 1,10,000 টাকার গরুর চামড়া বাজারে উঠাইছে। বলে কত? একটা লোক বলছে 200। জীবনে কি চামড়া চোখে দেখছো? 200 টাকা বললাম, রাগ হয়ে গেছে। ও বলেছে ঠিক আছে, আমি তোমার কাছে বেচবো না, গুদামে নিয়ে যাব। আমার কাছে কথা আছে, সনদ একদম মজবুত, রাবি শেখা আমার কাছে আছে। আসার পরে দোকানদার, ওর ধারণা ছিল যে দাম বাড়বে। প্রথম যাকে বলছে সে বলছে 70 টাকা দিব। লোকটা তখন আরো গরম, ফাইজলামি গরমই আমার সাথে। এরপরে আর এক জায়গায় গেছে, সে বলছে 60 টাকা দিব। ওই লোকটা আরো গরম। এরপরে কি করছে আমার জানা নাই, মনে হয় কুত্তা দিয়ে চামড়া খাওয়াইছে। পরের দিন সকালে দেখতেছে আমার কান্দাপাড়াতে কয়েকটা চামড়া কুত্তা মারামারি করতেছে, কামড়াকামড়ি করতেছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কওমি মাদ্রাসাগুলোতে 15,000 20,000 চামড়া উঠে, যেই টাকা দিয়ে লেবুরিং চলে। যদি মনে করে থাকেন চামড়া নষ্ট করলে মাদ্রাসা বন্ধ হবে, বোকার স্বর্গে বাস করেন, বোকার স্বর্গে বাস করেন। ছাত্র ছাত্রের সময় হাজার হাজার ছাত্র জীবন দিছে, শহীদ হয়েছে। আমরা সেখানে ছিলাম, হুজুর ছিল।
অনেকে বলছে আজকের 13 তারিখের পর থেকে মাদ্রাসা বন্ধ হবে, ছাত্র টাকা দিবে না, কেউ টাকা দিবে না। হিসাব করে দেখেন, জরিপ লাগান, বর্তমান মাদ্রাসাগুলোতে ছাত্ররা টাকা হয় না, বিল্ডিং এ টাকা নাই, মসজিদে টাকা নাই। দিন তো সংরক্ষণ করবে আল্লাহ, চামড়া নষ্ট করে মাদ্রাসা বন্ধ করতে পারবেন না। এদেশের মাদ্রাসা থাকবে, চলবে, চরমরাই ছিল, আসবে, চরমরাই ছিল, থাকবে, ইসলামী আন্দোলন ছিল, থাকবে, যুব আন্দোলন কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর সাথে বাটপারি করা যায় না। যুব আন্দোলন সম্পর্কে একটা কথা বলি, অতএব সরকারকে বলবো, উন্নয়ন যতই করেন দেশের সম্পদ নষ্ট করেন না। দুইটা শিল্প নষ্ট হয়েছে, একটা হলো পাট শিল্প আর একটা হলো চামড়া শিল্প নষ্ট করেছেন। দেশের উন্নয়ন 4 লাইন আর ফ্লাইওভার করতে গিয়ে দেশকে বিক্রি করেন না, আপনাদের কাছে অনুরোধ আমার। নাম্বার 1। নাম্বার 2, যুব আন্দোলন আয়োজন, আজকের প্রোগ্রাম সময় কম। আমার জানা মতে আজ পর্যন্ত গণতন্ত্রের এই বাংলাদেশে আজ পর্যন্ত আওয়ামী লীগের শেখ হাসিনাকে অনেক লোক বলেছে, ম্যাডাম আপনার ছাত্রলীগকে যুবলীগকে থামান। বলছে কি বলে নাই? ম্যাডাম আপনার যুবলীগকে থামান। খালেদা জিয়াকে বলেছে আপনার যুব দলকে থামান। আজ পর্যন্ত যুব আন্দোলনের কথা চরমনাইকে বলা হয় নাই, বিশ্বাবুদ আপনার যুব আন্দোলনকে থামান। এমন ন্যাক্কারজনক কাজ বাংলার জমিনে কেউ করে নাই, পারবেও না। কারণ এখানে আদর্শ মানুষ হয়, এখান থেকে কোন হাদিসের শিক্ষা নিয়ে এদেশের আদর্শ মানুষ বের হইতেছে। তোমাদের মতো বাটপারি করে না, রাতের অন্ধকারে বোমাবাজি করে না, দোকানপাট লুট করে না, নারী অধিকার, নারী ধর্ষণ করে সেঞ্চুরি পালন করে না। উদাত্ত আহ্বান জানাই, যুবকদেরকে উদাত্ত আহ্বান জানাই, ওই সমস্ত দল, ভ্রান্ত দল বাদ দিয়ে ইসলামী যুব আন্দোলনের ছায়াতলে আসো। আর আপনাদেরকে বলি, চরমনাই পীর সাহেবের হুজুরের হাতকে শক্ত করে, কারণ ক্ষমতা না গেলে তো দাবি আদায় করা যায় না। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে লক্ষ্যে আগামী দিনে পীর সাহেব চরমনাই হুজুর যে নির্দেশনা কার্যক্রম দিবেন সেইটা করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে শরীক হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।